রাজশাহীতে যেতে চাই। সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, উত্তরবঙ্গের মানুষ বরাবরই শান্তিপ্রিয় এবং ভোট গ্রহণের সময় তারা সবসময় চায় তারা যে ভোটাধিকার প্রয়োগ করবে একটি শান্তিপূর্ণ পরিবেশ হবে এবং সেটি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কতখানি তৎপর, এর পাশাপাশি ভোটের সরঞ্জামগুলো সবগুলো কেন্দ্রে পৌঁছেছে কিনা জানাবেন আমাদের। বৃষ্টি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে কিন্তু নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে আমি দেখছি যে তারা নিয়মিত যে টহল, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের কয়েকটি টহল টিম, তাদের সাথে আমি ছিলাম সকাল এবং দুপুর পর্যন্ত। আমি দেখেছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু তারা যাচ্ছেন, বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে গিয়ে কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং সেখানকার সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছেন এবং যে কেন্দ্রগুলো রয়েছে, রুমগুলো রয়েছে এবং আশেপাশের যে ভোট কেন্দ্রের এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাটি তারা পরিদর্শন করে যথাযথ যে ব্যবস্থা সেটি নেওয়ার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং রাজশাহীতে এর মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও কিন্তু ঘটেছে। দেশীয় অস্ত্র উদ্ধার থেকে শুরু করে তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো আসলে এই নির্বাচনী কাজে, নির্বাচনীতে ব্যবহার হতে পারে বলে তারা ধারণা করছিলেন এবং এখন পর্যন্ত সেই অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত রাজশাহীতে শান্তিপূর্ণভাবে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত বা সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেনি এবং রাজশাহীতে নির্বাচনী সরঞ্জামাদি কিন্তু সকাল থেকে বিতরণ যে কার্যক্রম সেটি শুরু হয়েছিল এবং প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে সরঞ্জামগুলো তুলে দিচ্ছিলেন নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা এবং সেগুলো কিন্তু স্ব যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে চলে গেছে। এবং এক কথায় যদি আমি বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীর এখন পর্যন্ত রাজশাহীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে এবং একটু আগেও কিন্তু যে এখানে আমি ছিলাম এখান থেকে কিন্তু যে টহল সেটি কিন্তু যাচ্ছিল, গোটা শহর কিন্তু প্রদক্ষিণ করছে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে। বৃষ্টি, বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি তারেক।